আগামী ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল সহ 3টি টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তর করা হবে। বন্দরে আমদানিকারকদের অভিযোগের যে দুর্নীতি ও হয়রানির বিষয়টি সবচেয়ে বেশি, সেটিও কমে আসবে বলে দাবি সংশ্লিষ্টদের। 2030 সালের মধ্যে দেশের বন্দরের ক্যাপাসিটি 4 থেকে 5 গুণ বেড়ে যাবে বলে জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগামী 31 ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের এনসিটি, লালদিয়া ও বে টার্মিনাল পরিচালনার জন্য অপারেটর নিয়োগ হবে। বন্দরের কন্টেইনার টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। এর মধ্যে নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, লালদিয়ার চরের টার্মিনাল পরিচালনায় নেদারল্যান্ডসের এপিএম টার্মিনালস এবং বে টার্মিনাল প্রকল্পের একটিতে ডিপি ওয়ার্ল্ড ও আরেকটিতে সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনালকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া প্রায় গুছিয়ে এনেছে সরকার। এই 4 টার্মিনালের মধ্যে নিউ মোরিং টার্মিনালে সবকিছুই রয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দরকে গ্লোবাল র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রাখতে হবে। এজন্য সেরা অপারেটরদের নিয়ে আসা জরুরি। বর্তমানে বন্দরে নানা ধরনের সংস্কার কার্যক্রম চলছে। আমদানিকারকদের অভিযোগ, দুর্নীতি ও হয়রানির বিষয়টি সবচেয়ে বেশি, সেটিও কমে আসবে। 2030 সালের মধ্যে দেশের বন্দরের ক্যাপাসিটি 4-5 গুণ বেড়ে যাবে। এই ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের বড় যে পোর্টগুলো আছে সেগুলোর খুব মাইলস্টোন কিছু প্রোগ্রেস করে দিয়ে যেতে চাই, যে কিছু এগ্রিমেন্ট সাইন করে দিতে চাই, কিছু গ্রাউন্ড ব্রেক করা শুরু হয়ে যাবে। বেশ কিছু জায়গায় আপনারা এমন একটা জায়গায় আমরা নিয়ে যাব যেখানে চাকা গড়ানো শুরু করেছে, এরপর আর এই চাকাটা থামানো সম্ভব না। এজেন্ট ডেস্ক এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বন্দরের গতি বাড়াবে এবং ব্যবসা বান্ধব পরিবেশ সহজ করবে, এমনটাই প্রত্যাশা বন্দর ব্যবহারকারীদের। টাইম কনজিউমিংটা অনেক কমে যাবে। একটা সিএনএফ কে একটা শিপিং এজেন্টের কাছে গিয়ে ডেলিভারি অর্ডার নিয়ে নিতে হচ্ছে, রাইট? এখন এগুলো সব অনলাইনে হয়ে যাবে। বিএল অ্যামেন্ডমেন্ট করতে কাস্টমসে যেতে হচ্ছে। কাস্টমসে ওখানে অনেক খরচ আছে। অনেক কাস্টমাররা আপনার হতাশা প্রকাশ করে, যেটা এই সফটওয়্যারটার মাধ্যমে ইউজ করলে এটা আর ওই প্রবলেমগুলো আর হবে না। ম্যানুয়ালি বাদ দিয়ে সব কিছু যদি আমরা অনলাইনে করতে পারি, তাহলে এখানে করাপশন যেমন কমবে, আপনার অনেক ইজি হয়ে যাবে, সময়ও বাঁচবে, অর্থও বাঁচবে। উন্নয়ন এবং আধুনিকতার মাধ্যমে চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে গেটওয়ে হিসেবে কাজ করবে এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে অভিমত সংশ্লিষ্টদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।